নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব আমড়া পোস্তর রেসিপি। একদম সহজ একটা রেসিপি, ঘরোয়া উপকরণ দিয়েই এটা তৈরি হয়ে যায়। গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগে। প্রথমে আমড়াগুলোকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। যেগুলো একটু সাইজ বড় সেগুলোকে 4 টুকরো করেছি, আর যেগুলো ছোট সেগুলোকে 2 টুকরো করে নিয়েছি এখানে 1 টেবিল চামচ পোস্তর পরিমাণটা অবশ্যই তোমরা আমড়ার পরিমাণের ওপর নেবে। পোস্তটাকে সামান্য জল দিয়ে মিক্সিতে বেটে নেব। এবারে রান্নাটা শুরু করার সময় নিয়েছি সামান্য একটু সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নিয়ে ফোড়নের জন্য দিলাম কালো সর্ষে আর শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম আগে থেকে কুচিয়ে রাখা আমড়াগুলো। গ্যাসের ফ্লেমকে মিডিয়াম টু হাইতে রেখে আমড়াটাকে একটু হালকা লালচে রং ধরা পর্যন্ত ভেজে নেব। দেখো আস্তে আস্তে হালকা লালচে রং একটু এসে গেছে আমড়ার গায়ে। এবারে দিয়ে দেব মশলাগুলো। মশলার মধ্যে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। চাইলে তোমরা যদি একটু বেশি ঝাল পছন্দ করো তো লঙ্কা গুঁড়োও দিতে পারো, বা পোস্তটা বাটার সময়ও কাঁচা লঙ্কা দিয়ে বাটতে পারো। মশলাটা মিশিয়ে দিয়ে দিলাম ঈষদ উষ্ণ খানিকটা জল। এখানে আমি নর্মাল চায়ের কাপের 1 কাপের একটু বেশি জল দিয়েছি। দিয়ে দিলাম চিনি। যেহেতু আমড়াটা টক তাই চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হবে। আমি এখানে ছোটো চামচে 4 চামচ চিনি দিলাম। তোমরা যেমন মিষ্টি পছন্দ করবে সেই আন্দাজে চিনি দেবে। ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট 2 রান্না করে নিয়ে ঢাকাটা খুলে মিশিয়ে দিলাম এবার পোস্ত বাটাটাকে দিয়ে আবারও ঢাকা দিয়ে আরও মিনিট 2-3 মতন রান্না করে নেব। এতে আমড়াটাও ভালো রকম সেদ্ধ হয়ে যাবে এবং গ্রেভিটাও তৈরি হয়ে যাবে। 2-3 মিনিট রান্না করার পর এবার দেখে নেব আমড়াটা সেদ্ধ হলো কিনা। একটা আমড়াকে খুন্তি দিয়ে চেপে দেখে নিলাম, দেখো সুন্দরভাবে কেটে গেল, তার মানে আমড়া সেদ্ধ হয়ে গেছে। এবারে যেহেতু গ্রেভিটা একটু বেশি আছে আমি গ্যাসটাকে হাই করে দিয়ে একটু গ্রেভিটাকে শুকনো করে নিলাম। তোমরা যেরকম গ্রেভি পছন্দ করবে সেই আন্দাজে গ্রেভিটাকে রাখবে। খানিকটা ফুটিয়ে নিয়ে বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল আমড়া পোস্ত। ভীষণই সহজ রেসিপি, অথচ ভীষণ টেস্টি হয়। তোমরা যে কোনো দিন বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। ধন্যবাদ।